আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক। অল্প কথায় বলতে গেলে পাকিস্তান এখন ভারতের সঙ্গে বাণিজ্য এবং সম্পর্ক কোনোটাই ঠিকঠাক রাখতে চায় না। ভারতের ৫টি পদক্ষেপের বিপরীতে পাকিস্তানও একগুচ্ছ পদক্ষেপের ঘোষণা দিয়েছে। ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরে বন্দুকধারীদের গুলিতে ২৬ জন নিহত হওয়ার পর ভারতের সাধারণ মানুষের ভেতরে ক্ষোভ ছড়িয়ে পড়ে। ভারত সরকার বেশ কিছু সিদ্ধান্ত নেয়। সেসব সিদ্ধান্তর পরদিনই পাকিস্তানের জাতীয় নিরাপত্তা কমিটি একটি বৈঠকে বসে সেই বৈঠকে পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ হাজির ছিলেন এবং সেই বৈঠকে বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কি সেই সিদ্ধান্ত? সিদ্ধান্ত হলো যে ভারতের সঙ্গে বাণিজ্য এবং সম্পর্ক দুটোই বন্ধ করে দেয়া হবে। সুপ্রিয় দর্শক, ভারত যে সিদ্ধান্ত নিয়েছে যে সিন্ধু পানি চুক্তি থেকে ভারত সরে আসবে, অর্থাৎ গ্রীষ্মের এই সময়ে এসে পাকিস্তানকে যে পরিমাণ পানি পাকিস্তানের পাওয়ার কথা তা সরবরাহ করা হবে না, এই সিদ্ধান্তের তীব্র প্রতিবাদ জানিয়েছে পাকিস্তান এবং পাকিস্তান এই সিদ্ধান্তটি মানছে না। পাকিস্তান যুক্তি দিচ্ছে যে ১৯৬০ সালে বিশ্বব্যাংকের তত্ত্বাবধানে এই চুক্তি স্বাক্ষরিত হয়েছে। এটি একটি আন্তর্জাতিক চুক্তি এবং দুই পক্ষের কেউই এই চুক্তি বন্ধ করে দিতে পারে না বা চুক্তি থেকে সরে যেতে পারে না। আপনারা জানেন যে এই চুক্তির আওতায় ৬টি নদী রয়েছে এবং যে পানি পায় পাকিস্তান তা সে দেশের ২৪ কোটি মানুষের জীবনের জন্য প্রয়োজনীয় বলে উল্লেখ করে পাকিস্তান বলছে ভাটির দেশ হওয়ায় পানি পাওয়ার অধিকার সে দেশের রয়েছে এবং পানি বন্ধ করে দেওয়ার অর্থাৎ এই অধিকার নষ্ট করে দেয়াকে পাকিস্তান যুদ্ধের শামিল বলে গণ্য করবে। এবং পাকিস্তান আরো বলছে যে এর বিপরীতে জাতীয় পর্যায়ে তারা পূর্ণ শক্তি দিয়ে সেটি প্রতিহত করার চেষ্টা করবে। কঠিন কথা ভারতের জন্য। ফলে যে উত্তেজনা তৈরি হচ্ছিল সেই উত্তেজনার পারদ এখন চরচর করে উপরের দিকে উঠতেই থাকবে। সার্ক যে ভিসা ইস্যু করেছিল পাকিস্তান তা বাতিল করা হচ্ছে। ৪৮ ঘন্টার মধ্যেই তা কার্যকর হয়ে যাবে। শুধু শিখ ধর্মাবলম্বীদের জন্য একটা ব্যতিক্রম সেখানে রয়েছে। ফলে এখন আমরা দেখতে পাচ্ছি যে ভারত ও পাকিস্তানের নাগরিকদেরকে সে দেশে স্বাগত জানাচ্ছে না, পাকিস্তানও চাচ্ছে না যে ভারতের নাগরিকেরা এখন পাকিস্তানে যাক। অর্থাৎ সহজ কথায় বলতে গেলে দুই দেশ এখন মুখ দেখা দেখি বন্ধ করে দেওয়ার একটা জায়গায় যাচ্ছে। কিন্তু এই সব কিছুর উপরে মাথায় রাখতে হবে যে ভারত এবং পাকিস্তান দুটো দেশই পারমাণবিক অস্ত্রধারী দেশ এবং তারা বাংলাদেশের প্রতিবেশী। ভারত যেই স্থলবন্দরটি বন্ধ করেছে, পাকিস্তানের দিক থেকে সেই স্থলবন্দরও বন্ধ করে দেওয়া হয়েছে। তারাও বলছে যে ভারতের কোনো গাড়ি ঘোড়া সেখানে যেতে পারবে না এবং ৩০শে এপ্রিলের ভেতরে যারা বৈধভাবে এই সীমান্ত পার করে পাকিস্তান গিয়েছেন তারা পার হয়ে যেতে পারবেন। এরপর এটি বন্ধ করে দেয়া হবে বলে পাকিস্তানের তরফ থেকে বলা হয়েছে। বাণিজ্যের ক্ষেত্রে বলা হয়েছে যে পাকিস্তানের আকাশ সীমা ভারতের কোনো এয়ারলাইন্স কিংবা ভারতীয়দের মালিকানাধীন কোনো এয়ারলাইন্স ব্যবহার করতে পারবে না। পাকিস্তানের জমিকে ব্যবহার করে তৃতীয় কোনো দেশও ভারতের সঙ্গে ব্যবসা বাণিজ্য করতে পারবে না। এই বিষয়টিও পাকিস্তান বন্ধ করে দিচ্ছে বলেই এখন ঘোষণা দেওয়া হয়েছে। দূতাবাসগুলোর ক্ষেত্রে ভারত যে সিদ্ধান্ত নিয়েছে একই ধরনের সিদ্ধান্ত পাকিস্তানও নিয়েছে। ভারত সিদ্ধান্ত নিয়েছে যে দিল্লিতে পাকিস্তান দূতাবাসের যে সামরিক উপদেষ্টা রয়েছেন, কর্মকর্তারা রয়েছেন, তাদেরকে ভারত পার্সোনা নন গ্রাটা ঘোষণা করেছে। এর বিপরীতে একই রকম পদক্ষেপ পাকিস্তানও নিয়েছে। দূতাবাসগুলোতে কর্মীর সংখ্যা ৫৫ থেকে নামিয়ে ৩০ করার বিষয়ে দুই দেশ একই ধরনের সিদ্ধান্ত নিয়েছে। ফলে এখন দুই দেশের ভেতরে উত্তেজনার পারদ চরচর করে বেড়ে উপরের দিকে যাচ্ছে, এটি আপনারা ধরে নিতে পারেন। সুপ্রিয় দর্শক, যেই ঘটনাকে কেন্দ্র করে দুই দেশের ভেতরে এমন উত্তেজনা তৈরি হয়েছে, কাশ্মীরের সেই আক্রমণে ভারতের তরফ থেকে বলা হয়েছে যে যারা আক্রমণ করেছে তাদের মধ্যে ২ জন পাকিস্তানের নাগরিক এবং যে সংগঠনটি এই আক্রমণের দায় স্বীকার করেছে বলে ভারতের তরফ থেকে বলা হয়েছে, সেখানে ভারত বলছে যে এই সংগঠনটির সঙ্গে বা আক্রমণকারীদের সঙ্গে পাকিস্তান ভিত্তিক জঙ্গি সংগঠন লস্কর-ই তৈয়বার অংশ। ফলে পাকিস্তান এবং ভারতের মধ্যে সম্পর্কের এই অবনতি হচ্ছে। এই পরিস্থিতিতে দাঁড়িয়ে ভারত যে অভিযোগ করছে তাকে পাকিস্তান সত্য বলছে না। পাকিস্তান বলছে যে এই অভিযোগ করার আগে কোনো তদন্ত করা হয়নি বা তদন্তের বা প্রমাণ হাতে না নিয়েই ভারত এই অভিযোগ করেছে। সুতরাং ভারত অভিযোগ করছে কিন্তু পাকিস্তান সেই অভিযোগ নাকচ করে দিয়েছে। ভারত বলছে যে পাকিস্তানের ২ জন নাগরিক অন্তত সেই ঘটনায় অর্থাৎ ২৬ জনকে গুলি করে হত্যা করার ঘটনায় জড়িত রয়েছে। ভারত এবং পাকিস্তানের এই পাল্টাপাল্টি
গুচ্ছ যে সিদ্ধান্ত নেওয়া হয়েছে বা পদক্ষেপ নেওয়া হয়েছে, তাতে করে দুই দেশের ব্যবসা বাণিজ্যের মধ্যে ব্যাপক প্রভাব পড়বে। এমনকি পানি বন্ধ করার এই সিদ্ধান্ত পাকিস্তানের উৎপাদনে প্রভাব ফেলবে খরার এ সময়ে এসে। সামনের দিনগুলোতেও পাকিস্তানের অর্থনীতির উপরে এই ঘটনা ব্যাপক চাপ তৈরি করবে। আপনারা জানেন সুপ্রিয় দর্শক, রাজনৈতিক পরিস্থিতি এবং অর্থনৈতিক পরিস্থিতি অঙ্গাঙ্গিভাবে জড়িত রয়েছে। ফলে অর্থনীতি যদি অস্থিতিশীল হয়ে ওঠে, তাহলে রাজনীতিও অস্থিতিশীল হয়ে ওঠে। সেই হিসেবে বিচার বিবেচনা করলে এই ঘটনার অর্থনৈতিক প্রভাব রাজনৈতিক নানা রকম প্রভাবেরও তৈরি করতে পারে বলে বিশ্লেষকরা বলছেন। আপনাদের কি মত কমেন্টে জানান। আলোচনা যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গে থাকুন। সবাইকে ধন্যবাদ।